রায়পুরায় মেথিকান্দা স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর সঙ্গে। বেনজির আহমেদ বেনু, আপনি এই মুহূর্তে স্পটেই আছেন আমরা যতদূর জানি, এবং এখনো পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের নাম পরিচয় জানা যায়নি। এর আগের খবরে আমরা জেনেছি। সর্বশেষ পরিস্থিতিটা যদি একটু জানাতেন আমাদের। আছি এই নরসিংদী রায়পুরার মেথিকান্দা স্টেশনের পাশে কমলপুর এই এলাকাটার নাম। এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে 5টি লাশ, তার মধ্যে সবগুলি পুরুষ এবং একটা কিশোর, একজন শিশু রয়েছে। 5 জনের দেহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শরীর থেকে। পেটের ভুঁড়ি এবং এই পা, তারপরে হাত সব কাটা পড়েছে। তবে এখানে আমরা এসে পিবিআইকে পেলাম। পিবিআই এখন তাদের ফিঙ্গারিং করার জন্য কাজ করতেছে। তবে আমি পিবিআইয়ের একজন পুলিশ আছে এখানে, ওনার সাথে আমি একটু কথা বলি। আপনারা একটু এদিকে আসেন। কি পেয়েছেন এখানে? কয়জন লাশ? আমরা 5 জন লাশ পেয়েছি। এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছি আইডি কার্ড দিয়ে লাশ শনাক্তকরণের জন্য আর কি, অজ্ঞাতনামা যেহেতু। আমাদের পিবিআই এডিশনাল ডিআইজি এনায়েত হোসেন মান্নান স্যারের নেতৃত্বে আমরা একটা টিম আছে। যেটা শুনলেন, তারা ওই লাশ এখনো শনাক্ত করতে পারেনি, অজ্ঞাত রয়েছে। যার কারণে তারা অত্যাধুনিক মেশিন তারা নিয়ে আসছে বহন করে, এবং এটা তারা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। যাদের হাতের আঙ্গুলগুলি দেখা যাচ্ছে, ওই আঙ্গুলগুলি দিয়ে তারা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, এবং এইগুলি দিয়ে যদি তাদের কোনো ভোটার আইডি কার্ড আগে থেকে থাকে, তাহলে তারা ওই ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাদের নাম শনাক্ত করবে। নতুবা শনাক্ত করার পরিস্থিতি পরবর্তী সময়ে যদি তারা নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিয়ে যাবে, এটা আমাকে ওনারা জানিয়েছেন। এবং এখানে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, তারা হতবাক অবস্থায় দেখছে লাশগুলি পড়ে রয়েছে। কারো কোনো পরিচয় নাই, এখনো পর্যন্ত কোনো টেলিফোন তারা পায় নাই। তবে অন্য লোক যারা আছেন আশেপাশের এলাকাবাসী, তারা বলছে যে এটা কি ট্রেন থেকে পড়ে গিয়ে কেটেছে, নাকি তারা নিজেরাই এখানে বসা অবস্থায় ছিল, রাতের বেলা ভোরে এই ঘটনা ঘটেছে। এই ছিল আমার কাছে এখনকার পর্যন্ত বিস্তারিত। পরবর্তী সময়ে আবার আমি জানাবো। এখন এই ট্রেন থেকে তারা নিয়ে যাওয়ার পরে, নরসিংদী নেওয়ার পরে বাকিটা জানা যাবে। তার পরবর্তী সময়ে এখানকার যে পুলিশ রয়েছে, রায়পুরা থানার ওসি, তার সাথে আমরা কথা বলবো। এবং নরসিংদী থেকে ধন্যবাদ বেনজির আহমেদ বেনু। নিঃসন্দেহে পরবর্তী সংবাদে আমরা আপনার সাথে আবারও যুক্ত হয়ে আপডেট জানার চেষ্টা করব।